أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ثم ما بعد السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আমরা এই সিরিজের সর্বশেষ পারা শুরু করছি অন্তত এখানে উপস্থিত ছাত্রদের জন্য। আমি অনেক লম্বা সময় আগে 30 নম্বর পারা তাফসির করেছি, তাই ইনশাল্লাহ এই পারা সম্পূর্ণ হয়ে গেলে কোরআনের এক দাও রেকর্ড শেষ হবে। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটি করার পরে আমরা একটা বিশাল পার্টি করব, কিন্তু এই পারাটি শেষ করতে সম্ভবত 2 থেকে 3 সপ্তাহের মতো লাগবে। আর আজকে 2টার বেশি সূরা করাও সম্ভব না। আর সামনের সপ্তাহে আমি মনে করি অর্ধেক পারা হয়ে যাবে এবং এরপরে আমরা এটি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। কাজে আমরা এখন যেহেতু কোরআনের বড় একটি অংশ শুরু করছি, যেখানে বেশিরভাগই হচ্ছে মাক্কি সূরা, আপনারা লক্ষ্য করবেন যে এই সূরাগুলোর কথার ভঙ্গি অন্যরকম। এগুলো রয়েছে নিজস্ব গঠনশৈলী এবং নিজস্ব ধরন। এই সূরাগুলো কোরআনে ইউনিক। এগুলোর শব্দ কোরআনের ছাত্রদের জন্য তুলনামূলক কঠিন, এবং যখন আপনারা 29 নম্বর পাড়ায় প্রবেশ করবেন তখন আপনারা বিষয়টি আরও ক্লিয়ার হবেন। এছাড়াও 30 পাড়ার শেষের দিকে শব্দগুলো দেখবেন যে এগুলো খুবই ইউনিক, পুরো কোরআনের মধ্যে শব্দগুলো অনন্য। এই দিক থেকে সিরিজটি অনেকটাই চ্যালেঞ্জিং হবে আমার জন্য। এখানে থাকবে অনেক ছোট ছোট আয়াত, কিন্তু অর্থের দিক থেকে যেগুলো প্রচণ্ড রকমের তাৎপর্যপূর্ণ, সেগুলোতে অনেক বেশি আলোচনা করতে হবে। কিন্তু তারপরেও আমি বক্তব্যটি সহজ এবং সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করব, কারণ এই আয়াতগুলোর সৌন্দর্য আপনি তখনই ফিল করতে পারবেন যখন আপনি আয়াতগুলোর ফ্লোটা ধরতে পারবেন। আমরা সূরা মুলক দিয়ে শুরু করছি, সম্ভবত এটি এই সিরিজের প্রধান সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কত পুণ্যময় সে সত্তা। এখানে তাবারক হচ্ছে ফেল মাদি, যেটি কোনো কিছুর ঘোষণা বুঝাতে অথবা প্রার্থনামূলক বাক্য বুঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ হয় তার পুণ্য ঘোষণা করা হবে, নয়তো তিনি নিজে থেকেই পুণ্যময়, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সকল রাজ্য এবং সকল মালিকানা রয়েছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কিছুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। এটি মূলত আল্লাহর সার্বভৌমত্ব এবং মালিকানা ও কর্তৃত্বের সার্বজনীনতার বিবৃতি, এবং এইটি ইমানের সূচনা বিন্দু। সুতরাং ইমান এবং আমাদের আসমানি বিশ্বাসে শুরু হয় সমস্ত কিছুর ওপর আল্লাহর নিয়ন্ত্রণ রয়েছে এই বিশ্বাসের মাধ্যমে। এবং দুনিয়ার জ্ঞান থেকে আমরা জানি যখন কারো কাছে সব কিছুর উপর নিয়ন্ত্রণ থাকে তখন তাকে বলা হয় পাওয়ার ক্রাফট। বেশিরভাগ ক্ষেত্রে এরকম, এটা একটা ধ্রুব সত্য, ঠিক না? তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অর্থাৎ তার নিয়ন্ত্রণে থাকা সব কিছুই আসলে বরকতে পূর্ণ, তিনি নিজেই বরকতময়। এখানে বারাকা মানে কি, তার জন্য কিছুটা কথোপকথনের প্রয়োজন। বারাকা হলো জিয়াদাতুল ফিল খাইর। আমরা সূরা রহমানের শেষে এই সম্পর্কে কথা বলেছিলাম। যখন কিছু ভালো হয় অর্থাৎ খাইর, এবং আপনার প্রত্যাশার চেয়ে বেশি কিছু পেয়ে থাকেন, তখন এটিকে বলা হয় বারাকা। আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, যিনি সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করেন, তিনি যে কোনো কিছু থেকে অন্য যে কারো চাইতে ভালো কিছু বের করে আনার ক্ষমতা রাখেন। সুতরাং আপনি এবং আমি মনে করি বিশ্ব হচ্ছে বাহ্যিক কারণ এবং এর প্রভাবের কারণে কার্যকরভাবে কাজ করে, কজ অ্যান্ড ইফেক্ট। যেমন আমি এটা করি তাই এটা ঘটে, আমি ওটা করি তাই ওটা ঘটে, এরকমভাবে আমরা চিন্তা করি। তবে এছাড়াও এই ঘটনাগুলোর একটি অদৃশ্য মাত্রা রয়েছে, এবং এটি হচ্ছে আল্লাহর বারাকা। এটি সমস্ত কিছুর উপর রয়েছে। যখন আল্লাহ সে বারাকা কোনো কিছুর উপর বর্ষিত হয়, তখন এর ফলাফল এবং যা এর মধ্যে থেকে যে ভালো রেজাল্টটা আসে, সেটা যে কারো প্রত্যাশার বাইরে। এটাই হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার সমস্ত কিছুর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। এটি আসলে খুবই শক্তিশালী, কারণ এটা মুসলিমদের বিশ্বাসকে সংগঠিত করে। আমাদের জন্য প্রথম জিনিসটি জীবন নয়, আমাদের জন্য প্রথম জিনিসটি হলো মৃত্যু। এটাই আমাদের প্রাথমিক অবস্থা, এবং আমাদের মৃত থেকে জীবিত অবস্থায় নিয়ে আসা হয়েছে। প্রথমে আদম আলাইহিস সালামের দেহ তৈরি করা হয়েছিল, এটি ছিল মৃত লাশ।
মাটি এবং শুধু এটুকুই ছিল এর মধ্যে, এবং তারপরে এর মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়েছিল। প্রথমে মৃত্যু সৃষ্টি করা হয়েছিল, এর দেহটি প্রথমে তৈরি হয়েছিল এবং তারপরে এর মধ্যে জীবন এসেছিল। আমাদের প্রকৃত অবস্থা বেঁচে থাকা নয়, আমাদের প্রকৃত অবস্থা হলো মৃত্যু, এবং তাই জীবন নিজেই একটা অতিরিক্ত উপহার, যা আমাদের সৃষ্টির দ্বিতীয় পর্ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি আপনাকে পরীক্ষা করতে পারেন কর্মের ক্ষেত্রে কে ভালো বা তুলনামূলক ভালো। এটি দ্বারা শুধু মানুষের মধ্যে একে অপরের তুলনা বুঝায় না, বরং কাজের ক্ষেত্রেও কোনটি আরও ভালো এটিও বুঝায়। আমাদের জীবনে সকলকে একই রকম সুযোগ দেওয়া হয়েছে। এমন লোকেরা আছেন যাদের জীবনের সুযোগ সুবিধাগুলো একই রকম, কিন্তু তাদের কেউ কেউ সেটি ভালোভাবে ব্যবহার করেন, আবার কেউ তা করেন না। আপনি জানেন আবু জাহাল এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এদের মধ্যে অনেক মিল ছিল, সামাজিকভাবে, বুদ্ধিমত্তার দিক থেকে, মর্যাদার দিক থেকে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতেও। একটা জিনিস যা আমাকে সত্যি বিমোহিত করে তা হলো আল্লাহ তাআলা আবু জাহালের মধ্যে সম্ভাবনা দেখেছিলেন। আর আইতা ইনকানা আলাল হুদা আও আমারও বিত্তাকুয়া, আবু জাহালের ব্যাপারে আয়াত এটি। আপনারা কি লক্ষ্য করেছেন, যদি তিনি ইসলামের নির্দেশনায় প্রতিজ্ঞাবদ্ধ হতেন তাহলে তিনি কতই না অসাধারণ হতে পারতেন। তিনি তাকুয়াতে আজ্ঞাপিত হতে পারতেন, যেভাবে ওমর বিন খাত্তাব হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহালের মধ্যেও এই সম্ভাবনা দেখেছিলেন। তার হৃদয়ের মধ্যে এটি ছিল, কিন্তু কখনোই সেটা বাস্তবে পরিণত হতে পারেনি, কিন্তু এটা তার হৃদয়ে ছিল। তাই আল্লাহ তাআলা বলছেন তিনি তোমাদের মৃত্যু এবং জীবন দিয়েছেন যাতে তিনি তোমাদের মধ্যে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে তুলনামূলক ভালো কাজ করে। ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি হলেন একমাত্র সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একমাত্র তিনি যিনি 7টি আসমান স্তরে স্তরে একটির উপর অন্যটি সৃষ্টি করেছেন। মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউতিন, আপনি সেই সর্বশ্রেষ্ঠ দয়াবান আল্লাহর সৃষ্টির কোনো ত্রুটি খুঁজে পাবেন না। রহমান, একমাত্র নাম যেটি আল্লাহর বিকল্প হিসাবে এসেছে সেটা হচ্ছে আর রহমান। আল্লাহর আর কোনো নাম এই সূরায় স্বতন্ত্র হিসাবে আসেনি। আল্লাহ বলেন আপনি স্রষ্টার, সর্বোচ্চ দয়ালু স্রষ্টার সৃষ্টিতে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি দেখতে পাবেন না। তাফাউতিন শব্দটি বলতে আসলে বোঝায় দুটি জিনিস যাদের ভিতরে ভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান, অথবা তাদের বৈশিষ্ট্যই ভিন্ন, কোনোটা অধিকতর ভালো আবার কোনোটা অপরটা থেকে মন্দ। আল্লাহ বলেন আল্লাহর সৃষ্টিতে আপনি দৃঢ়তা খুঁজে পাবেন, কন্টিনিউটি খুঁজে পাবেন, আপনি খুঁজে পাবেন সৃজনশীলতা, আপনি ফাটল খুঁজে পাবেন না। ফারজি ইল বাসরা হাল তারা মিন ফুতুর, এবং তারপর আপনি দৃষ্টি ফিরিয়ে আনুন, পিছনে তাকান। এটা শুধু আসমানের দিকে নয়, তবে নির্দিষ্টভাবে সেই সৃষ্ট আসমানের দিকে যাকে স্তরে স্তরে সৃষ্টি করা হয়েছে। আসমানের চারদিকে তাকান, আপনি কোনো ফাটল খুঁজে পাচ্ছেন? ফুতুর, কোনো ফাটল? ফুতুর হলো আপনারা জানেন এমন ফাটল যেটা